আমরা মূলত বিডি ক্লিন থেকে এসেছি। আমি বিডি ক্লিন সোনারগাঁয়ের একজন সদস্য। সো আমরা সারা বাংলাদেশ থেকে আজকে এই এলাকায় এসেছি একটি নদীকে আমরা নতুনভাবে প্রাণ ফিরিয়ে দিতে। যেই ময়লা আবর্জনা আমরা নিজেরাই তৈরি করেছি এবং সেগুলোর জন্য নদগুলো ভরাট হয়ে গেছে, তো ওই ময়লাগুলো আমরা আমাদের নিজের তো দায়ভার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি উদাহরণ দিতে চাই যে আমরা নদীমাতৃক দেশকে কীভাবে রক্ষা করতে পারি। বিডি ক্লিনের এটি অন্যতম একটি কাজ। আমরা বিশ্বাস করি পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে। যদি আমরা সচেতন হই তাহলে এই বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন ও সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। সেই লক্ষ্যে আমরা 2016 সাল থেকে কাজ করছি পুরো বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়ে তোলার জন্য। তো এই ভুবনেশ্বর নদী বাঁচাও যে রক্ষা যে কমিটি, তারা আমাদের সাথে যোগাযোগ করার পরে তারা আমাকে জানায় যে এই ভুবনেশ্বর নদটা আছে তারা সেটা পরিচ্ছন্ন করতে চায় এবং তার জন্য বিডি ক্লিনের সহযোগিতা চায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো তখন আমাদের একটা টিম সেখানে এসে আমরা এটা দেখি যে আসলে কি পর্যায়ে পরিচ্ছন্ন করতে হবে। তারপরে সকল কিছু যোগাযোগ করার মাধ্যমে আমরা সারা ঢাকা থেকে এবং ঢাকার বাইরের 2টা বিভাগ থেকে মোট 1200 সদস্য আছে এখানে এসেছি এই নদীটা পরিচ্ছন্ন করার জন্য। আর খুব ভবিষ্যৎটা কিন্তু আমরা চাচ্ছি একটা টেকসই ভবিষ্যৎ হোক। আমরা এটাকে একটা লেকের মতো সৌন্দর্য বর্ধন করে লেকের রূপ দিতে চাচ্ছি। এই নদীটিতে যে আমরা প্রথমত পরিষ্কার করব এবং আমি যেহেতু সরকারের অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করছি এবং আমার বেশ কিছু কাজ করার সুযোগ আছে, যেহেতু আমি এলাকারই সন্তান, এই জন্য আমি বলেছি যে এটাতে আমরা একটা সৌন্দর্য বর্ধনের জন্য এই জায়গাটাতে করে দেবো। আমরা পানি উন্নয়ন বোর্ড অথবা যেই সংস্থার সাথে যোগাযোগ থাকে তাদেরকে আমরা নিয়ে এসে অলরেডি আমরা পরিকল্পনা করে ফেলছি। ইতিবাচক শুধু আসলে পরিষ্কার করলেই তো হবে না, এই নদীটা খননের প্রয়োজন। তো আমরা কথা দিচ্ছি যে আমাদের দল যদি আল্লাহর রহমতে ক্ষমতায় আসে আগামী দিনে নির্বাচনের মধ্য দিয়ে আমরা এই নদীটা খননের ব্যাপারে একটা যথাযথ এটা আমাদের পদক্ষেপ।